আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। আমি এখানে দুইটা মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি এরকমভাবে। আপনারা চাইলে আর একটু ছোটো ছোটো করতে পারেন, কিন্তু আমি ছোটো করি নাই, আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু মোটা সাইজ করে। আর তার সাথে নিয়েছি বাটা কিছু মশলা। এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর আগে থেকে রেডি করে রাখা 3টা কই মাছ আমি হালকা লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এগুলো আমি এখন চুলায় দিয়ে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি একইভাবে অপর পাশটাও ভেজে নেব। মাছটা একটু হালকা করে ভেজে নেব। আমি যেহেতু বেগুন আলু দিয়ে কই মাছটা রান্না করব, তাহলে মাছটা আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নেব। এবার ফ্রাই প্যানে যে বাকি তেলটুকু ছিল, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, এক চামচ ধনের গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নেওয়ার পরে আমি আর একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ আমার মশলা থেকে আমার তেলটা ছাড়বে, ততক্ষণ আমি নেড়ে যাব। আমার মশলা থেকে যখন তেলটা ছাড়বে, তখন আমি বেগুন আলু ওর মধ্যে দিয়ে দেবো। আমি অল্প পানি দিয়ে দিলাম। পানিতে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটার ভেতর থেকে তেলটা ছাড়াইয়ে দিতে, এবার আমি এক করে বেগুনগুলো দিয়ে দিলাম।
আলুগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ফেলে নেবো। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে বেগুন আলুটা কষাই নেব। আপনারা বেগুন আলু সুন্দর করে কষাই নেবেন। মশলা দিয়ে সুন্দর করে কষাই নিলে তরকারিটার স্বাদ খুব সুস্বাদু হবে। এবার আমি কষিয়ে নিয়েছি। এবার হালকা করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এবার ভালো করে নেড়ে ফেলে কষিয়ে নেব। আমার বেগুন আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে আমার সবজিটা থেকে বলক উঠে গেছে। এবার আমি ভেজে রাখা কই মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। বেশি নাড়বেন না, তাহলে মাছ ভেঙে যাবে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখব আমার বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না হয়েছে কি না। হ্যাঁ, আমার বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমি বেগুন আলু দিয়ে যেভাবে কই মাছের ঝোল রান্না করেছি, আপনারাও একবার এইভাবে কই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন। এইভাবে বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন।